वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আমরা গতকালকে আলোচনা করছিলাম যে যখন সমস্ত তীর্থ পরিক্রমা করলেন এবং বৃন্দাবনে গেলেন, তখন বৃন্দাবন থেকে সবাই তখন তাকে বললেন যে বৃন্দাবনে তো কৃষ্ণ নেই, কৃষ্ণ এখন কলিযুগ, এখন তিনি অবতীর্ণ হয়েছেন নদিয়াতে। তো নিত্যানন্দ প্রভু তখন নদিয়া চলে এলেন, নবদ্বীপ নদিয়া। তিনি এসে নন্দনাচার্যের ভবনে, তিনি নন্দনাচার্য প্রভুর গৃহে তিনি থাকলেন। আর এদিকে সেই রাত্রিতে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্বম্ভর তিনি স্বপ্ন দর্শন করলেন। সেই স্বপ্নে তিনি কি দেখলেন? অপরূপ স্বপ্ন। আমি দেখলাম যে তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। এক তালধ্বজ রথ, যা সমস্ত জগৎ সংসারের সার বলা যেতে পারে, কেন সমস্ত জগৎ সংসারে এত সুন্দর বস্তু আর নেই। তো সেই তালধ্বজ রথ আমার বাড়ির সামনে এসে, দুয়ারে এসে দাঁড়ালো। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ, স্কন্ধে গতি নাহি স্থির। বেত্রবন্ধা এক কমণ্ডলু বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল বস্ত্র মাথে। এক মহাপুরুষ তাতে এসছেন, সুদর্শন পুরুষ। তার এক হাতে এক বেত্র, আরেক হাতে কমণ্ডলু তার বাম হাতে। নীলবস্ত্র পরিধান, তিনি নীল বস্ত্র পরিধান করে আছেন, আর মাথায়ও নীল বস্ত্র পাগড়ির মতো করে বাঁধা। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলধর ভাব হেন বুঝি যে চরিত্র। তার এক কর্ণে, তার বাম কর্ণে এক কুণ্ডল রয়েছে, আর তার হাব ভাব দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ বলদেব, হলধর। এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা কয়। তো জিজ্ঞেস করছে আমাকে, এটি কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটি কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটি কি নিমাই পণ্ডিতের বাড়ি? যদি এটি নিমাই পণ্ডিতের বাড়ি হয়, তাহলে আমি তার সঙ্গে দেখা করতে চাই, বারবার জিজ্ঞেস করছে। মহায় অবধূত বেশ পরম প্রচণ্ড, আর কভু নাহি দেখি এমন উদ্দণ্ড। এত অদ্ভুত অপরূপ তার দিব্য বেশ, সেই অবধূত রূপ দেখে এরকম এরকম প্রচণ্ড উদ্দণ্ড এরকম শরীর আমি আর কখনো দেখিনি। মহাপ্রভু বলছেন, দেখিয়া সম্ভ্রমবর পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম যে আপনি কে? আপনাকে দেখে এক মহাপুরুষ মনে হচ্ছে, আপনি কোন মহাপুরুষ? হাসিয়া আমারে বলে, এই ভাই হয়, তোমায় আমায় কালি হইব পরিচয়। আরে এই তোমার ভাই, আমি তোমার ভাই, কাল তোমার সঙ্গে আমার পরিচয় হবে, আজ আমি চলি। হরিশ বাড়িল শুনি তাহার বচন, আপনার এবাসে মুই যেন যেই সেই সম। তার কথা শুনে আমার খুব আনন্দ হলো, কেননা তিনি আমাকে তার নিজের মনে করে, তার নিজের ভাই করে তাকে পরিচয় দিলেন। যেন মনে হলো যেন আপনার হেন, যেন মনে হলো যেন আমি, যেন আমারই যেন আরেকটি রূপ, এরকম মনে হলো। কহিতে প্রভুর বাহ্য সবে গেল দূর, হলধর ভাবে প্রভু গর্জয়ে প্রচুর। সেই কথা বলতে বলতে মহাপ্রভু তার হলধর ভাব হয়েছে, বলরাম ভাব হয়েছে। তখন মহাপ্রভু কি বলছেন? মদ আনো বলি প্রভু ডাকে, হুঙ্কার শুনিতে যেন দুই কর্ণ ফাটে। মহাপ্রভু চিৎকার করে বলছে, মদ নিয়ে আসো, মদ নিয়ে আসো। তাহলে কি হলো? 4টা নিয়ম ভেঙে গেল নাকি? এই মদ সেই মদ নয়, এটি হচ্ছে বৃন্দাবনে তারা কখনো কখনো তাল থেকে এক ধরনের মদ, বা কখনো কখনো মধু থেকে বানানো হয়। এই এখনকার সেই পচা যেই কী বলে আঙ্গুরের জুস বা কি আপেলের জুস থেকে যে বানায়, এরকম মদ নয়, নেশা করার মতো না। তো মহাপ্রভু বলছেন সেই মদ নিয়ে আসো, কেন বলরাম তিনি তার মদিরা, অর্থাৎ মধু দিয়ে তৈরি যে মদিরা, তার অত্যন্ত তার প্রিয় ছিল। তো মহাপ্রভু তখন বলরাম ভাব হয়েছে, তিনি বলছেন নিয়ে আসো মদ নিয়ে আসো। শ্রীবাস পণ্ডিত বলে, শুনহ গোসাই, যে মদিরা চাহো তুমি সে তোমার ঠাই, তুমি যারে বিলাও সে তাহা পায়, কম্পিত ভক্তগণ দূরে রহি চায়। তখন শ্রীবাস ঠাকুর তিনি এই রহস্য ভেঙে বললেন। তিনি বললেন, আরে প্রভু, আপনি কোন মদের কথা বলছেন?
আপনি যেই মদের কথা বলছেন সেই মদ আপনার কাছেই আছে, আপনি তো সেই মদ সবাইকে বিতরণ করছেন, অর্থাৎ কৃষ্ণ প্রেম মদ, কৃষ্ণ প্রেমে উন্মত্ত, কৃষ্ণ প্রেমে পাগল, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, সেই মদ আপনি সারা জগৎকে বিতরণ করছেন। সারা জগৎ মহাপ্রভুর প্রেম পেয়ে গেল। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন তার চৈতন্য চন্দ্রোদয় নাটকে, বঞ্চিত হস্মি বঞ্চিত হস্মি বঞ্চিত হস্মি না সংশয়, সমগ্র বিশ্বম গৌররসে মগ্নম স্পর্শপি মম নাভবৎ। আমি নিশ্চিত বঞ্চিত হলাম, আমি নিশ্চিত বঞ্চিত হলাম, আমি নিশ্চিত বঞ্চিত হলাম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গৌর প্রেম রসে মগ্ন হয়ে গেল, কিন্তু আমি অভাগা পড়ে রইলাম। স্পর্শপি মম নাভবৎ, এক বিন্দু এক স্পর্শ পরিমাণ আমাতে হলো না, আমি এতটা দুর্ভাগা। তো সেই মদের কথা বলছি, সেই কৃষ্ণ প্রেম মদের যে প্রেমোন্মত্ততার যে মদ, সেই মদ। যে মদিরা চাহ তুমি সে তোমার ঠাই, মনে মনে চিনতে সব বৈষ্ণবের গণ, অবশ্যই হার কিছু আছয়ে। কারণ তখন সমস্ত বৈষ্ণবেরা তারা ভাবতে লাগলেন যে নিশ্চয়ই মহাপ্রভু যদি এরকমভাবে বলছেন, তাহলে হয়তো তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তিনি কেন এরকম হঠাৎ করে কেন তিনি বলবেন যে মদিরা আনো, বা এরকমভাবে তিনি তর্জগর্জ কেন করবেন। তো যাই হোক, তখন সমস্ত ভক্তবৃন্দ তারা এই রহস্য উদ্ঘাটন করার অপেক্ষায় রয়েছে যে কখন এই রহস্য উদ্ঘাটিত হবে, কে সেই ব্যক্তি যার জন্য মহাপ্রভু এরকম কথা বলছেন। তো তার পরদিন মহাপ্রভু তখন সমস্ত ভক্তবৃন্দদেরকে তিনি তিনি আদেশ দিলেন, যাও যাও গিয়ে দেখো কে এসছে নবদ্বীপে, এই নবদ্বীপ নদিয়াতে কে এসে অবতীর্ণ হয়েছে, কোন এক মহাপুরুষ এসছেন, তাকে গিয়ে তোমরা খুঁজে নিয়ে আসো। তো ভক্তরা বেরিয়ে গেল, সমস্ত ভক্তরা খুঁজতে খুঁজতে, শ্রীবাস, হরিদাস, সবাই সবাই চতুর্দিকে খুঁজছে, কিন্তু খুঁজে খুঁজে কোথাও পাচ্ছে না। অনেক ঘুরেছে, অনেক ঘুরে যখন এসে পায়নি, তখন তারা এসে বলছে, প্রভু কাউকে কাউকে তো দেখলাম না, সবার ঘর গেলাম, সাধুর ঘর গেলাম, অসাধুর ঘর গেলাম, এমনকি পাষণ্ডদের ঘর গেলাম, কিন্তু এমন কেউ নেই যে নবদ্বীপে নতুন এসছে গতকালকে। যেমন এখন করোনা চলছে না, করোনার কিছুদিন আগে যেমন খুব বেশি ছিল, অন্য স্টেট থেকে কেউ এসছে নাকি সেই এরিয়াতে, সেই পাড়ায়, তার একটা খোঁজ খবর করা হতো যে অন্য স্টেট থেকে এসছে মানে নিশ্চয়ই করোনা নিয়ে এসছে, খোঁজ লাগাও যে এই 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 অত্র অঞ্চলে নতুন কে এসছে। তো সেরকমভাবে মহাপ্রভু ভক্তদের বলছে, খোঁজ লাগাও যে গতকালকে এই এই নবদ্বীপে কে এসছেন, নতুন কে এসছে, কোন এক মহাপুরুষ। তো ভক্তরা কেউ শুনে আর খুঁজে পাচ্ছে না। তো এইদিকে তারা এসে যখন খবর দিল, খুঁজে কেউ কাউকে পেল না, তখন মহাপ্রভু বললেন যে আরে শ্রীবাস এবং হরিদাস ঠাকুর তারা এসে বললেন যে নেই। আরও ভক্ত এলো, তারা বললো কেউ নেই। তো তখন মহাপ্রভু তিনি তখন বললেন, তিনি তাকে অ্যাকচুয়ালি মানে ইঙ্গিতে তাদেরকে তিনি বললেন, বোঝালেন যে আরে সহজে তাকে খুঁজে পাবে না, সে নিত্যানন্দ, সে পরম গোপ্য, অত্যন্ত গোপনীয়, তাকে যে সে গিয়ে খুঁজে পাবে না। তখন মহাপ্রভু চলো 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 আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে গিয়ে আমি বের করবো কোথায় আছে। ক্ষণিকে ঠাকুর বলে, ঈষৎ হাসিয়া, আইসো আমার সঙ্গে সবে দেখি গিয়া। চলো আমার সঙ্গে দেখি, তোমরা বলছো কেউ আসেনি তো, ঠিক আছে। উল্লাসে প্রভুর অঙ্গে সর্বভক্তগণ, উল্লাসে প্রভুর সঙ্গে সর্বভক্তগণ, জয় জয় কৃষ্ণ বলি সবে করিলা আগমন। সবাই হরিনাম কৃষ্ণাম করতে করতে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলতে বলতে সবাই তখন মহাপুরুষ সঙ্গে চলো চলো। যেমন কখনো কোনো হঠাৎ করে কোনো কিছু মানে কোনো অপূর্ব কোনো কিছু, বা হঠাৎ করে কোনো একটা মানে কোনো একটা, যেমন যেমন যখন রাজনৈতিক আন্দোলন হয়, তখন সবাই বলেন এই চল চল চল, তখন সবাই একটা হই 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 করতে করতে পেছন পেছন যায়। তো মহাপ্রভু চলো আমার সঙ্গে, সবাই চলো হরি হরি বলে চলো। আর তখন সবাই হরি বল গৌরাঙ্গ গৌরাঙ্গ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তখন সমস্ত ভক্তরা তারা মহাপ্রভুর সঙ্গে ছুটলেন। সবা লইয়া প্রভু নন্দন আচার্যের ঘর, জানিয়া উঠিল গিয়া শ্রী গৌর সুন্দর, বসিয়া আছে এক মহাপুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। মহাপ্রভু একদম সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তদের নিয়ে তিনি আর কোথাও গেলেন, একদম সোজা নন্দনাচার্যের ঘরে গিয়ে তিনি উপস্থিত হলেন। কারা কারা নন্দনাচার্য ভবন দর্শন করেছেন? হরিবোল বলুন না, হরিবোল একবার বলা হয়েছে, এখন হরিবোল বললে মনে হবে হরিবোল বলছে।
যারা যারা নন্দনাচার্য ভবন গিয়েছেন তারা বলুন গৌরাঙ্গ, তাহলে আমি বুঝবো কারা কারা নন্দনাচার্য ভবন দর্শন করেছেন। নবদ্বীপে মায়াপুরে নন্দনাচার্য ভবন কে কে দর্শন করেছেন, যেখানে গৌর নিত্যানন্দের মিলন হয়েছিল। তো মহাপুরুষ রতন, এক এক দিব্য মহাপুরুষ সেখানে তিনি বসে আছেন। তার অঙ্গজ্যোতি কোটি সূর্যের মতো, যেন কোটি কোটি সূর্য একসঙ্গে উদিত হলে আকাশে যেরকম আলোর এক বিশাল ঝলকানি হবে, সেই রকমভাবে কোটি সূর্য সময় এক মহাপুরুষ এখানে বসে রয়েছে। অলক্ষিত আবেশ বোঝানো নাহি যায়, ধ্যান ও সুখে পরিপূর্ণ হাসয়ে সদায়। হরি বল গৌরাঙ্গ গৌরাঙ্গ। সুমন হালদার প্রভু আপনি দর্শন করেছেন, হরি বল। মোহন ব্রজরাজ প্রভু বলছেন গৌরাঙ্গ আপনি দর্শন করেছেন, আচ্ছা খুব ভালো। অলক্ষিত আবেশ বুঝানো নাহি যায়, ধ্যান সুখে পরিপূর্ণ হাসয়ে সদায়। সেই মহাপুরুষ স্মিত হাস্যপরায়ণ, এবং তার যে আবেশ, তার যে ভাব হৃদয়ে রয়েছে তা কেউ সহজে বুঝতে পারবে না। মহাভক্তিযোগ প্রভু বুঝিয়া তাহার, গণসহ বিশ্বম্ভর। সমস্ত ভক্তবৃন্দরা তখন মহাপ্রভু সহ সবাই তখন নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। বিক্রম কৃষ্ণ দাস প্রভু হরি বল, গৌরাঙ্গ গৌরাঙ্গ, সবাই তখন নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। সম্ভ্রমে রহিলা সর্বগন্ধান্ডাইয়া, কেহ কিছু না বলেন রহিল চাহিয়া। তখন সবাই সম্ভ্রমে দাঁড়িয়ে আছেন, মানে মহাপ্রভু প্রণাম করছেন। কে সেই মহাপুরুষ, কে সেই দিব্য পুরুষ যাকে মহাপ্রভু পর্যন্ত প্রণাম করছে, তাই তো সমস্ত ভক্তবৃন্দ তারা অত্যন্ত সম্ভ্রম করে সেখানে দাঁড়িয়ে আছেন, খুব শ্রদ্ধা সহকারে। সম্মুখে রহিলা মহাপ্রভু বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ প্রাণের ঈশ্বর। তখন মহাপ্রভু সামনে এসে তিনি যখন দাঁড়ালেন, তো নিত্যানন্দ প্রভুকে তিনি চিনতে পারলেন, কেননা তারা দুজন তো প্রাণ, দুজনের প্রাণ। বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, দিব্য গন্ধমালা দিব্য বাস পরিধান। বিশ্বম্ভর ভগবান শ্রী গৌরসুন্দর, তিনি তার মূর্তি যেন মদন সমান, মদনের মতো। কোথাও কোথাও ভগবানকে যেমন বলা হয় মদন মোহন, আবার এখানে বলা হচ্ছে মদন, অর্থাৎ কামদেবের মতো এত সুন্দর। দিব্য গন্ধ মালা, অপূর্ব গন্ধযুক্ত মালা এবং দিব্য পরিবাস, এবং তার যেই বসন তিনি পরিধান করে আছেন সেটিও দিব্য। কি হয় কনকদূতি সে দেহের আগে, সে বদন দেখিতে চাঁদেরও সাধ লাগে। মহাপ্রভু তার যেই অপূর্ব রূপ, সেই রূপ এত এত অদ্ভুত সুন্দর যে সেই রূপ দেখতে বলা হচ্ছে যে এই শরীরের আগে স্বর্ণ যে প্রভা, তার আর কি মূল্য আছে। এমনকি তার রূপ দেখার জন্য চাঁদেরও স্বাদ লাগে। সাধারণত আমরা জড়জগতে কোনো কিছু সুন্দর কিছুর সঙ্গে তুলনা দিলে চাঁদের সঙ্গে তুলনা দিলে, চন্দ্রমুখী চাঁদের সঙ্গে, চাঁদের ন্যায় মুখ চাঁদ। তো মহাপ্রভুর মুখমণ্ডল এত সুন্দর, তার ললাটে অপূর্ব তিলক শোভা পাচ্ছে, তার ভ্রুভঙ্গিমা অতি মনোহর, ভ্রুভঙ্গিতেই যেন সমস্ত জগৎ চঞ্চল হয়ে যায়। তার একদম গালগুলো বিম্ব পুষ্পের ন্যায়, বিম্ব ফলের ন্যায়। যেমন বিম্ব ফল অত্যন্ত চকচক করে এবং খুব লালচে আভা থাকে, তার গালগুলো সেরকম, তার ঠোঁটগুলো সেরকম, অধর এবং ওষ্ঠ অত্যন্ত সুন্দর, তার চিবুক অত্যন্ত মনোহর, তার অত্যন্ত দীর্ঘ কপাল, তার কুঞ্চিত কেশদাম, তার কর্ণযুগল অত্যন্ত সুন্দর বিস্তৃত, এবং চোখগুলো একদম কান পর্যন্ত টানা টানা। যেমন গতকালকে আমরা পড়তাম যে সে চোখে যেন মনে হচ্ছে সোনার কনক পুষ্পে যেন ভ্রমণ করছে, মৌমাছি যেন ভ্রমণ করছে। এভাবে সমস্ত সেই দিব্য রূপ দেখতে চাঁদেরও স্বাদ লাগছে। চাঁদও ঠিক থাকতে পারছে না, চাঁদও ভাবছে যদি আমি দর্শন করতে পারতাম। কত অপূর্ব সুন্দর যে মহাপ্রভু রূপ দেখার জন্য চাঁদও বাঞ্ছা করেন। যেদিন মহাপ্রভু জগতে অবতীর্ণ হলেন ফাল্গুনী পূর্ণিমার দিন, সেদিন চন্দ্রগ্রহণ হয়ে গেল। পূর্ণিমা কিন্তু চন্দ্রগ্রহণ হয়ে গেল।
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, কি কেন চাঁদ কেন নেই সেদিন? তখন সকলেই বলছে, আরে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। অকলঙ্ক গৌর, সে গৌরচন্দ্র তিনি অকলঙ্ক। চাঁদে যেমন কলঙ্ক রয়েছে, অনেক দাগ রয়েছে, আকাশে চাঁদের দাগ রয়েছে, কিন্তু মহাপ্রভুর শ্রীমুখমণ্ডলে এরকম কোনো দাগ নেই, তাই তিনি হচ্ছেন অকলঙ্ক। তাই অকলঙ্ক গৌরচন্দ্র যখন দর্শন দিল, তাহলে সকলঙ্ক চাঁদের কি দরকার আছে? দরকার নেই। হরি হরি বল। মনোহর শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রায়, ভক্তজন সঙ্গে নগরে বেড়ায়। সমস্ত ভক্তবৃন্দ সহ তারা, গৌর নিত্যানন্দ, তারা নগরে নগরে যেন ভ্রমণ করছেন। সে দন্ত দেখিতে কোথা মুকুতার দাম, সে কেশবন্ধন দেখি না রহে জ্ঞান। এই যে মনোহর রূপ মহাপ্রভুর, সে দন্ত দেখিতে কোথা মুকুতার দাম। সাধারণত মুক্তা খুব সুন্দর দেখতে, তাই তো? তো মহাপ্রভুর যে দাঁতগুলো, সেই দন্তরাজি এত সুন্দর, এত নিখুঁত, এত মানে ঝকঝক করছে যে যেন মুক্ত হার মানবে, মুক্ত সেই দাঁতের কাছে কোনো মূল্য পাবে না। সে কেশবন্ধন দেখি না রহে জ্ঞান। মহাপ্রভুর যে কেশ এত সুন্দর করে, চাচর চিকুর কেশ টানা এবং স্কন্ধ পর্যন্ত দোলাইত সেই কেশ, সেদিন আমরা বর্ণনা করছিলাম মহাপ্রভু সন্ন্যাসের দিন, সমস্ত ভক্তরা বলছে, আরে এই কেশ কেন কাটবে মধুনাপিত? ভক্তরা মহাপ্রভুর কেশের পাগল ছিল। আমাদের মতো চুল নয়, আমাদের জড় দেহ, ভগবানের সমস্ত কিছু চিন্ময়, অপূর্ব তার কেশ বন্ধন। কেশ বন্ধন দেখেই কেউ মূর্ছিত হয়ে যাবে, মহাপ্রভুর চুলের শোভা দেখেই কেউ মূর্ছিত হয়ে যাবে, তার জ্ঞান থাকবে না, এত সুন্দর তার চুল। দেখিতে আয়ত দুই অরুণ নয়ন, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। মহাপ্রভুর চোখ দুটো এত সুন্দর, এত সুন্দর, পদ্ম পাপড়ির মতো টানা, যে ওই চোখ দেখে আর পদ্ম ফুল দেখতে ইচ্ছা করে না। সাধারণত পদ্ম ফুলের পাপড়িগুলো, পদ্ম দল যেটি, অত্যন্ত সুন্দর করে সাজানো থাকে, একদম নিখুঁত পদ্ম ফুল। তো মহাপ্রভুর চোখের দিকে তাকালে আর পদ্ম ফুলও দেখতে ইচ্ছা করে না। সে আজানু দুই ভুজ হৃদয় সুপিন, তাহে শোভে সূক্ষ্ম যজ্ঞসূত্র তীক্ষণ। তার যে আজানুলম্বিত ভুজ, তার যে দীর্ঘ বাহু, সেগুলো এবং তার উন্নত বক্ষ, তাতে অতি সূক্ষ্ম যজ্ঞসূত্র, এই অপূর্ব শোভা, অদ্ভুত। ললাটে বিচিত্র ঊর্ধ্ব তিলক সুন্দর, আভরণ বিনা সর্ব অঙ্গ মনোহর। ললাটে অত্যন্ত সুন্দর করে ঊর্ধ্বপুণ্ড তিলক করা, এবং আভরণ বিনা মানে কোনো অলঙ্কার, আভরণ মানে অলঙ্কার, আভরণ, এই আভরণ ভ, যেটি সেটি হচ্ছে কাভার মানে আচ্ছাদন, আর মানে হচ্ছে দিয়ে যে আভরণ, সেটি হচ্ছে অলঙ্কার। কিবা হয় কোটিমণি সে নখে চাহিতে, সে হাস্য দেখিতে কিবা করিব ওই অমৃতে। আভরণ বিনা সর্ব অঙ্গ মনোহর, কোনো রকম আভরণ নেই, কোনো রকম অলঙ্কার নেই, তাতেই তাকে অপূর্ব সুন্দর লাগছে। কিবা সে কোটিমণি, কিবা হয় কোটিমণি সে নখে চাহিতে। মহাপ্রভুর যে নখগুলো আছে, হাতের নখ, পায়ের নখ, এই নখগুলি এত সুন্দর যে সেই নখের দিকে তাকালে আর তখন আর কোনো আর মণির দিকে তাকাতে ইচ্ছা করে না, মণি রত্ন অলঙ্কারের দিকে আর তাকাতে, নখগুলি এত সুন্দর মহাপ্রভু। সে হাস্য দেখিতে কিবা করিব অমৃতে। কিবা হয় কোটিমণি সে নখে চাহিতে। কোটিমণি, মহাপ্রভুর নখ এত সুন্দর, নখগুলো যে কোটি কোটি মণির সম্ভার থাকলেও তার কোনো শোভা নেই। আর তার হাস্য দেখিতে করিব কি অমৃতে। তার হাসি দেখলে, সে হাসি দেখলে আর অমৃত দিয়ে কি দরকার, সে হাসিতেই যেন অমৃত। তো এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন। তো এইভাবে যখন মহাপ্রভু এসে নিত্যানন্দ প্রভুর সামনে এসে দাঁড়ালেন, তখন মহাপ্রভুকে দেখে নিত্যানন্দ প্রভুর কি অবস্থা। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর,
চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। মহাপ্রভু এসে যেই দাঁড়ালেন, নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যে আমার আমার প্রাণের প্রাণের বন্ধু, আমার আমার ভাই, আমার বন্ধু, সব কিছু নিত্যানন্দ প্রভু, সব কিছু, তিনিই বন্ধু, তিনিই ভাই। তো তিনি চিনতে পারলেন, হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, একদৃষ্ট হই বিশ্বম্ভর রূপ চায়। আনন্দে নিত্যানন্দ প্রভু তিনি স্তম্ভিত হয়ে গেলেন মহাপ্রভুকে দেখে, এবং এক পলকে তিনি মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকলেন। রসনায় লিহে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন, নাসিকায়ে ঘ্রাণ। রসনায় লিহে যেন, এমন মনে হচ্ছে যেন মহাপ্রভুকে দেখে তিনি যেন তার তার জিভ দিয়ে যেন তিনি চাটছেন, তার তার রস তিনি পান করছেন। রসনায় লিহে যেন দর্শনে পান, আর পান করছেন তিনি যেন মহাপ্রভুকে এমন, অনেকে বলেন এমনভাবে দেখছে মনে হয় যেন গিলে খাবে এরকম। তো মহাপ্রভু তিনি এমনভাবে দর্শন করছেন যেন তিনি তিনি যেন জল খাচ্ছেন, তার যেন তৃষ্ণা মিটে যাচ্ছে মহাপ্রভুকে দর্শন করে। এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। আর দেখে নিত্যানন্দ প্রভু একদম স্তম্ভিত হয়ে গেছেন, তার আর কোনো রকম বাহ্য নেই। আর সবাই তখন আশপাশে যারা ছিলেন ভক্তরা সবাই বিস্মিত হয়ে অবাক হয়ে সেই দৃশ্য তারা দেখছেন। বুঝিলেন সর্বপ্রাণনাথ শ্রী গৌর রায়, নিত্যানন্দ জানাইতে সৃজিলায় উপায়। তখন মহাপ্রভু বুঝলেন যে এখন নিত্যানন্দ প্রভুকে তো কেউ চিনতে পারছে না, যে নিত্যানন্দ কে, তো আমি নিত্যানন্দকে সবার কাছে আমি চেনাবো। তো কি করতে হবে চেনাতে হলে? যেমন পুণ্ডরীক বিদ্যানিধিকে মুকুন্দ দত্ত তিনি চিনিয়েছিলেন গদাধরের কাছে। কিভাবে চিনিয়েছিলেন? তার কৃষ্ণোন্মাদ, তার কৃষ্ণ প্রেমোন্মাদ বাইরে বের করে নিয়ে। তো মহাপ্রভু ভাবলেন আমি নিত্যানন্দ হচ্ছে কে সবার কাছে আমি এখন দেখাবো, দাঁড়াও দাঁড়াও, তোমরা অপেক্ষা করো, আমি এখন দেখাবো। ইঙ্গিতে শ্রীবাসপ্রতি বলিল ঠাকুরে, ভাগবতের এক শ্লোক পাঠ করিবারে। তখন মহাপ্রভু ইঙ্গিত করে শ্রীবাস ঠাকুরকে বলেন, একটা ভাগবতের শ্লোক পড়ো। প্রভুরও ইঙ্গিত বুঝি শ্রীবাস পণ্ডিত, কৃষ্ণ ধ্যান এক শ্লোক পড়িল তরিত। মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পেরেই শ্রীবাস ঠাকুর তিনি সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত থেকে কৃষ্ণের রূপের বর্ণনা করছে তার সেরকম একটি শ্লোক পড়লেন। ভাগবতের দশম স্কন্ধের একবিংশ অধ্যায়ের 5 নম্বর শ্লোক পড়ছেন। বর্হাপিরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম, বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তীঞ্চ মলম, রন্ধ্রান বেনরধুর সুধয়া পুরয়ন গোপবৃন্দয়ে, বৃন্দারণ্যম সপদরমণম প্রবিশদ্গীতি কীর্তি। তৎকালে অর্থাৎ সেই সময়, অনুবাদ, সেই সময়ে নটবর বপু শ্রীকৃষ্ণ, নটবর মানে কে জানেন? নটবর মানে কি? কমেন্ট করুন, নটবর মানে কি কে জানেন? নটবর বপু শ্রীকৃষ্ণ চূড়ায় শিখি পুচ্ছ ভূষণ, তিনি তার চূড়ায় কৃষ্ণ তার চূড়ায় শিখি পিচ্ছ, শিখি মানে ময়ূর, তো ময়ূরের পুচ্ছ ভূষণ, কর্ণোদ্বয়ে কর্ণিকার পুষ্প, তার দুটো কানে কর্ণিকা পুষ্প, মোস্ট প্রবাবলি পদ্মফুল, পরিধানে কনকবর্ণ পীতবসন, তার পরিধানে পীতবসন, গলদেশে বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী মালা মানে হচ্ছে যেটি মিনিমাম 5 প্রকারের ফুল দিয়ে যে বনফুলের মালা বানানো হয়, ধারণ করিয়া অধরামৃত দ্বারা বংশী ছিদ্র পূরণ করিতে করিতে। কৃষ্ণ তার অধরামৃত অর্থাৎ বাঁশি বাজাচ্ছেন, তার অধরামৃত দ্বারা বংশী ছিদ্র পূরণ করিতে করিতে শঙ্খচক্রাদি লক্ষণযুক্ত নিজ পাদপদ্মের রতি বা লীলাস্থলী বৃন্দাবনে প্রবেশ করিলেন। তখন গোপগণ তদীয় মাহাত্ম্য কীর্তন করিতেছিলেন। এভাবে কৃষ্ণের রূপের বর্ণনা করা হচ্ছে যে নটবর বপু কৃষ্ণ। নটবর কে কে বলতে পারলেন? নটবর বপু এখন উত্তর পাইনি, কেউ জানেন? নটবর মানে, নটবর তো শুনেই বোঝা উচিত, নটবর মানে নট মানে নাচ, যে ভালো নাচতে পারে। বিপ্রবর মানে যে সমস্ত ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ। নটবর মানে সমস্ত যারা নাটুয়া, মানে যারা নাচে তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, নটবর বপু। নাটক করা নায়ক, হ্যাঁ নাটক করা নায়ক, যিনি খুব সুন্দর নৃত্য করেন। হ্যাঁ, গুড,
স্বর্ণগুপ্তা কি নটবর যিনি নৃত্যতে পারদর্শী। শিবজি না, শিবজি নটবর তাকে বলা হয়, তিনি তাণ্ডব নৃত্য করেন সেই জন্য, কিন্তু প্রকৃতপক্ষে নটবর হচ্ছেন কৃষ্ণ, নটবর কৃষ্ণ। শিবজি যেহেতু তাণ্ডব নৃত্য করেন তাই তাকেও কখনো নটবর। লক্ষ্মণ ভাব নিতাই দাস নাটের মূল, না 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 না, নাটের গুরু আর নটবর এক নয়। ওটা হচ্ছে নাটের গুরু, সবকিছুর মূল না, নাটের গুরু। আসলে নাটের গুরু কথাটা আমি জানি না, হয়তো এইভাবে এসছে যে নাট মানে নাচ বা নাটক বলা যেতে পারে। তো নাটক বা নাচ এর পেছনে যিনি থাকেন অর্থাৎ পরিচালক, বলে না যে এরা করলে কি হবে, সব কিছুর পেছনে তো নাটের গুরু হচ্ছে ও। তো অভিনেতা অভিনেত্রীরা যত অভিনয় করুক না কেন, নাটের গুরু হচ্ছে আরেকজন, যে পরিচালক। তো সেইভাবে হয়তো এই কথাটা এসছে। কৃষ্ণ নাটের গুরু, একদিকে ঠিকই আছে, ঠিকই বলেছেন। ওকে, ভক্ত যা বলেন সব ভগবান একসেপ্ট করে নেন, ঠিক আছে। শুনি মাত্র নিত্যানন্দ শ্লোকই উচ্চারণ, পড়িলা মূর্ছিত হইয়া শুনি মাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ, পড়িলা মূর্ছিত হইয়া নাহিক চেতন। যেই মাত্র নিত্যানন্দ প্রভু এই শ্লোক শুনেছেন, সঙ্গে সঙ্গে নটবর বপু এই শ্লোক যখন তিনি শুনলেন, কৃষ্ণের রূপ বর্ণনার, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু লাফ দিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। পর পর শিবাসের গৌরাঙ্গ শিখায়, আনন্দে মূর্ছিত হইল নিত্যানন্দ রায়। নিত্যানন্দ প্রভু মূর্ছিত পড়ে গেলেন, আর মহা বলছে পড়ো পড়ো শিবাস, তুমি পড়ো, নিত্যানন্দকে আজকে প্রকাশ করব, নিত্যানন্দের প্রেম আজকে প্রকাশ করব সবার কাছে। শ্লোক শুনি কতক্ষণে হইলা চেতন, তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন। যখন শ্লোক পড়তে শুরু করেছে শিবাস ঠাকুর, কিছু সময় পর নিত্যানন্দ প্রভুর চেতনা এসে তখন তিনি তখন চেতনা পেয়েই তিনি ক্রন্দন করতে লাগলেন। পুনঃ পুনঃ শ্লোক শুনি বারোই উন্মাদ, ব্রহ্মাণ্ড ভেদয়ে হেন শুনি সিংহনাদ। পুনঃ পুনঃ শ্লোক পড়ি বারোই উন্মাদ। এই শ্লোক বারবার শুনতে শুনতে তিনি নিত্যানন্দ উন্মাদের মতো হয়ে গেলেন, শোনা যাচ্ছে। এত অদ্ভুত কৃষ্ণধ্বনি, হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আর তার সেই ধ্বনি মানে সমস্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড যেন ভেদ করে যাচ্ছে তার সেই হরিধ্বনি। ব্রহ্মাণ্ড ভেদয়ে যেন শুনি সিংহনাদ, অলক্ষিতে অন্তরিক্ষে পরয়ে আছার, সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হার। এত মানে এত সবাই বুঝতেই পারছে না, এত এত ঘন ঘন নিত্যানন্দ প্রভু তিনি হরিধ্বনি করছেন এবং তিনি লম্ফ দিচ্ছেন, যে তার এক একটা লম্ফ তিনি অন্তরিক্ষে মানে ওপরে তিনি লাফিয়ে পড়ছেন, আর ঠাস ঠাস করে তিনি মাটিতে পড়ছেন, লাফ দিচ্ছেন, আবার মাটিতে পড়ে যাচ্ছেন। আর সবাই তখন মনে মনে ভাবছে, এই কী ব্যাপার, হাড়গোড় চূর্ণ হয়ে গেল নাকি, এমনভাবে পড়ছে, এইভাবে পড়লে তো কারোর হাড়গোড় ঠিক থাকার কথা না, হাড়গোড় আবার হাড়টার আবার চূর্ণ হয়ে গেল না তো। অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয়, রক্ষ কৃষ্ণ সবে সংরয়। অন্যরা আর কি বলবে, হ্যাঁ, অন্যদের আর কি বলার আছে। এমনকি বৈষ্ণবরা যারা কখনো ভয় পায় না, যারা সবসময় মহাপ্রভু কৃষ্ণতে যারা সবসময় ভরসা করে, তারা পর্যন্ত ভয়ে বলছে, কৃষ্ণ রক্ষা করো কৃষ্ণ প্রভুকে রক্ষা করো। হরি বল। অপ্রমেয় নিত্যানন্দ দাস, আমাদের এখানে একজন কি তাহলে পেয়ে গেছি নাকি, অপ্রমেয় নিত্যানন্দ এবং গৌরাঙ্গ দুইজন। অপ্রমেয় গৌরাঙ্গ প্রভু আছে নাকি এখন ক্লাসে জানি না, তবে অপ্রমেয় নিত্যানন্দ আছেন। নিত্যানন্দ লীলা তো, তাই অপ্রমেয় নিত্যানন্দ উপস্থিত। গুড। তো তখন সবাই ভক্তরা বলছে, রক্ষ কৃষ্ণ, হে কৃষ্ণ, হে ভগবান, রক্ষা করো। প্রভু যেভাবে মাটিতে আছাড় খাচ্ছে, তো হাড়গোড় না ভেঙে যায়। গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে, কলে বড় পূর্ণ হইল নয়নের জলে। নিত্যানন্দ প্রভু তিনি তখন গড়াগড়ি যাচ্ছেন ভূমিতে, আর তার দুই চোখ দিয়ে অবিরত ধারায় তার কেবল
নেত্র জলে তার সমস্ত শরীর, সমস্ত কলেবর তার দেহ পূর্ণরূপে ভিজে গেল। বিশ্বম্ভর মুখ চাহি ছাড়ে ঘনশ্বাস, অন্তরে আনন্দ ক্ষণে ক্ষণে মহাহাস। বিশ্বম্ভরের মুখ অর্থাৎ মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে অপ্রমেয় গৌরাঙ্গ দাস হরি বল। তাহলে দুজন আজকে এখানে আছেন, হ্যাঁ, আপনারা অপ্রমেয় গৌরাঙ্গ, অপ্রমেয় নিত্যানন্দ, আপনারা দুজন তাহলে ভাই ভাই হয়ে যান, বন্ধু হয়ে যান নাকি? ওকে, তো বিশ্বম্ভরের দিকে তাকিয়ে নিত্যানন্দ প্রভু তখন তিনি অন্তরে আনন্দ আর ক্ষণে ক্ষণে তিনি হাসছেন। ক্ষণে নৃত্য ক্ষণে নত ক্ষণে বাহুতাল, ক্ষণে জোর জোর লম্ফ দেই দেখি ভাল। ক্ষণে নৃত্য, কখনো নৃত্য করছেন, কখনো নত অত্যন্ত বিনীত হয়ে থাকছেন। ক্ষণে ক্ষণে বাহুতাল, কখনো কখনো তিনি বাহুতাল, বাহুতাল এরকম বগল বাজায়, বাজাত আগের দিনে ছোট ছোট বাচ্চারা দেখতে। এখনকার দিনে সব নেই, এসব মানে কালচার উঠে গেছে। এখন আর বাহুতে এখন আর বগল বাজায় না, এখন বাজায় ভিডিও গেমস বাজায়, বিভিন্ন ড্যান্স ডিস্কো গান বাজায়। এরকম যেমন আমরা ভোগারতি গাই না, ছলে বলে লাড্ডু খায় শ্রীমধুমঙ্গল, বগলও বাজায় আর দেয় হরি বল। আগের দিনে, এখন মানুষেরা পারেও না কেউ, আগের দিনে বগল বাজাতো, বগল বাজাতো আর হরি বল বলতো। বগলও বাজায় আর দেয় হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। কলেবর পূর্ণ হইল নয়নের জলে। তো এইভাবে নিত্যানন্দ কখনো নৃত্য করছেন, কখনো বিনীত হয়ে পড়ছেন, কখনো বাহুতাল, ক্ষণে জোর জোর লম্ফ দেই দেখি ভাল। কখনো কখনো মানে জোড়ায় জোড়ায় লাভ দিচ্ছেন, জোড়ায় জোড়ায় লাভ দিচ্ছেন নিত্যানন্দ প্রভু। দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গে কান্দে গৌরচন্দ্র। এই যে নিত্যানন্দ প্রভুর উন্মাদের মতো আনন্দ, কৃষ্ণ প্রেমোন্মাদ নিত্যানন্দ রাম, তার এই দশা দেখে মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দ সহ তারা সকলে কান্না করতে শুরু করলেন। তাদের 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 দুই চোখে কেবল গঙ্গা যমুনার মতো যেন ধারা বইতে লাগলো। পুনঃ পুনঃ বারে সুখ অতি অনিবার, ধরেন সবাই কেহ নারে ধরিবার। সবার শুধু আনন্দ বাড়ছে আর সবাই এগিয়ে আসছে ধরার জন্য, সবাই এগিয়ে আসছে ধরার জন্য যে কখন গৌর নিত্যানন্দকে তারা ধরবেন, বিশেষ করে নিত্যানন্দকে তারা ধরবেন। হ্যাঁ, কিন্তু কেউ ধরতে পারছে না নিত্যানন্দকে। কে ধরতে পারে? কে রাখতে পারবে নিত্যানন্দ প্রভুকে? নিত্যানন্দ কে? বলরাম, অনন্ত শেষ, অনন্ত নাগ, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার বহন করছেন। তার ভার কে বহন করবে? কারো সাধ্য নেই, কারো সাধ্য নেই নিত্যানন্দের ভার বহন করে। তাই যেই যাচ্ছে সেই ধরতে পারছে না। যখন ধরতে পারছে না তখন মহাপ্রভু এগিয়ে গেলেন। ধরিতে নারিলা যদি বৈষ্ণব সকলে, বিশ্বম্ভর লইলেন আপনার কোলে। তখন মহাপ্রভু গিয়ে নিত্যানন্দ প্রভুকে তার কোলে তুলে নিলেন। হরি বল হরি বল হরি বল। এই গৌর নিত্যানন্দের মিলন হলো। শ্রী গৌর নিত্যানন্দ কি জয়, সচিনন্দন গৌর হরি কি জয়, নিত্যানন্দ রাম কি জয়। তো নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুর তিনি ভর করলেন আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কোলে নিয়ে নিলেন। যেই নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর অর্থাৎ মহাপ্রভুর কোলে, নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুর কোলে গিয়ে পড়লেন, তখন কি হলো? বিশ্বম্ভর কোলে মাত্র গেল নিত্যানন্দ, সমর্পিয়া প্রাণ তানে হইল নিষ্পন্দ। কেন এতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভু তিনি যেই লম্ফ করছেন, এই লম্ফ ঠেকানোর ক্ষমতা কারণ নেই। কিন্তু যেই মহাপ্রভু ধরেছেন তখন নিত্যানন্দ প্রভু জানেন এইবার ঠিক আছে। হ্যাঁ, বিশ্বম্ভর নিত্যানন্দ প্রভু সারা জগৎকে ধারণ করে আছেন, আর মহাপ্রভু বিশ্বম্ভর, তিনি আবার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকেও তিনি ধারণ করে আছেন। তাই নিত্যানন্দ ভাবলেন এই একজন আছে যে আমাকে সঠিকভাবে ধরতে পারবে। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কোলে শুয়ে পড়ে তার প্রাণ তিনি নিষ্পন্দ, মানে চুপচাপ হয়ে গেলেন একদম। যার প্রাণ তানে নিত্যানন্দ সমর্পিয়া, আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া। যার প্রাণ তানে নিত্যানন্দ সমর্পিয়া, অর্থাৎ প্রাণ কার? এই যে নিত্যানন্দ প্রভুর প্রাণ কার? নিত্যানন্দ প্রাণ হচ্ছে গৌর। তাই গৌরাঙ্গ তারা দুজনের প্রাণ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ।
নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ। নিত্যানন্দ জীবন জয় গৌরচন্দ্র, নিত্যানন্দ জীবন জয় গৌরচন্দ্র, গৌরাঙ্গ জীবন জয় নিত্যানন্দ, গৌরাঙ্গ জীবন জয় নিত্যানন্দ। নিত্যানন্দ 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 নিত্যানন্দ, নিত্যানন্দ 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 নিত্যানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ জয় 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 নিত্যানন্দ, গৌরাঙ্গ জীবন জয় নিত্যানন্দ, গৌরাঙ্গ জীবন জয় নিত্যানন্দ, গৌরাঙ্গ জীবন জয় নিত্যানন্দ, নিত্যানন্দ জীবন জয় গৌরচন্দ্র, নিত্যানন্দ জীবন জয় গৌরচন্দ্র। নিতাই এবং গৌর তারা দুজন দুজনের প্রাণ। নিত্যানন্দ জীবন গৌর, আর গৌরাঙ্গ জীবন হচ্ছে নিত্যানন্দ। তাই তারা যখন একত্রিত হয়েছেন দুজন দুজনের কোলে, সেই যে অদ্ভুত অপূর্ব দৃশ্য, নয়নাভিরাম, এই জগতে দুর্লভ। নিত্যানন্দ মহাপ্রভুর কোলে শয়ন করে আছেন, আছেনও প্রভুর কোলে অচেষ্ট হইয়া। ভাসে নিত্যানন্দ চৈতন্যের প্রেম জলে, শক্তিহত লক্ষণ যেহেন রাম কোলে। নিত্যানন্দ প্রভু তিনি এমনভাবে মহাপ্রভুর কোলে শুয়ে আছেন যেন মনে হচ্ছে শক্তিবান যখন লাগলো লক্ষণের, শক্তিবানে লক্ষণ পড়ে গেল, তখন রামচন্দ্র তাকে কোলে নিয়েছিলেন। ঠিক যেমন মনে হচ্ছে শক্তিশীল হত লক্ষণ যেন রামের কোলে শুয়ে আছে, এরকম লাগছে দেখতে। প্রেম ভক্তি বানে মূর্ছা গেলা নিত্যানন্দ, নিত্যানন্দ কোলে করি কাঁদে গৌরচন্দ্র। তো প্রেম ভক্তিবান ঠিক সেখানে যেমন শক্তিবান শক্তিশীল লেগেছিল, আর এখানে যেন প্রেমের বানে, প্রেমের বান, প্রেমের তীরে যেন নিত্যানন্দ মূর্ছিত হয়ে গেলেন, আর কোলে নিয়ে গৌরচন্দ্র তিনি ক্রন্দন করছেন। কি আনন্দ বিরহ হইল দুইজনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণে। এত আনন্দ বিরহ হলো দুজনের। প্রভুর রেফারেন্স কিসের রেফারেন্স, কোথা থেকে পড়ছি? এটা হচ্ছে মধ্যখণ্ড 4th অধ্যায়। গৌরচন্দ্র নিত্যানন্দ তাদের দুজনে যে আনন্দ তা দেখে মনে হচ্ছে যেন রাম লক্ষণ, আগে যেমন রাম লক্ষণ আনন্দ করেছিল। শ্রীরাম লক্ষণ বহি নাহি কই উপমা, গৌরচন্দ্রে নিত্যানন্দে স্নেহের যে সীমা। গৌরচন্দ্র এবং নিত্যানন্দ তাদের মধ্যে যেই আনন্দ হলো তা কেবলমাত্র রাম লক্ষণের উপমা দিয়ে বোঝানো যায়। বাহ্য পাইলেন নিত্যানন্দ কতক্ষণে, হরিধ্বনি জয়ধ্বনি করে সর্বগণে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় 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 জয়। তো সমস্ত ভক্তরা যেই মাত্র নিত্যানন্দ প্রভু তিনি যখন মহাপ্রভুর কোল থেকে তার যখন জ্ঞান ফিরে এলো, তখন সমস্ত ভক্তরা হরি বল জয় 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 হরি হরি, সবাই তারা ধ্বনি করছেন নিত্যানন্দ প্রভু বাহ্য পাওয়ার সঙ্গে সঙ্গে। নিত্যানন্দ কোলে করি আছে বিশ্বম্ভর, বিপরীত দেখি মনে হাসে গদাধর। নিত্যানন্দ প্রভু তিনি যখন মহাপ্রভুর কোলে শুয়ে আছেন, তো এই মহাপ্রভুর কোলে নিত্যানন্দ শুয়ে আছেন, এই দৃশ্য দেখে তখন গদাধর হাসতে শুরু করেছেন। গদাধর তিনি পাশে ছিলেন, তিনি হাসছেন। কেন হাসছেন? তার কারণ হচ্ছে তিনি তখন বলছেন, যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর, আজি তার গর্ব চূর্ণ কোলেরও ভিতর। গদাধর বলছেন যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর। সাধারণত কৃষ্ণ মানে ভগবান তিনি অনন্তের কোলে শয়ন করেন, অনন্ত শয্যায় তিনি শয়ন করেন। আর আজি তাঁর গর্বচূর্ণ কোলেরও ভিতর। সাধারণত অনন্ত শেষের উপরে ভগবান শুয়ে থাকেন, আর আজকে অনন্ত শেষ ভগবানের কোলে শুয়ে আছে।
এটা দেখে গদাধর বলছেন, আরে আজকে বিপরীত দেখছি কেন? সবসময় তো অনন্তের কোলে ভগবান শুয়ে থাকে, আজকে ভগবানের কোলে অনন্ত শুয়ে আছে কেন? নিত্যানন্দ প্রভাবের জ্ঞাতা গদাধর, নিত্যানন্দ জ্ঞাতা গদাধরের অন্তর। যাই হোক, নিত্যানন্দ প্রভুর তার প্রভাব তো গদাধর জানবেন, আর গদাধরের প্রভাবও নিত্যানন্দ জানেন। নিত্যানন্দ দেখিয়া সকল ভক্তগণ, নিত্যানন্দময় হইল সবাকার মন। সমস্ত ভক্তগণ তারা নিত্যানন্দকে দেখে তাদের সবার হৃদয় নিত্যানন্দ। নিত্যানন্দ 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 নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ। নিত্যানন্দ নিত্যানন্দ জয় নিত্যানন্দ 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 জয় নিত্যানন্দ। পরমানন্দ দিব্যানন্দ জয় নিত্যানন্দ, পরমানন্দ দিব্যানন্দ জয় নিত্যানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ জয় নিত্যানন্দ 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 জয় নিত্যানন্দ। পরমানন্দ দিব্যানন্দ জয় নিত্যানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ জয় নিত্যানন্দ। এই নিত্যানন্দ প্রভুকে দর্শন করে সমস্ত ভক্তদের হৃদয়, মন, তাদের অন্তর আত্মা, তাদের সমস্ত চিত্ত, তাদের সমস্ত অস্তিত্ব নিত্যানন্দময় হয়ে গেছে। কারো আর কোনো বাহ্য নেই, জগতে কি ঘটছে না ঘটছে, কোথা দিয়ে আমফান আসছে, কোথা দিয়ে কি আসছে, কারো কোনো খেয়াল নেই। কোনো ঝড় তাদের মনে নেই, কোনো করোনা তাদের মনে নেই। তাদের শুধু একটাই চিন্তা, নিত্যানন্দ রাম কি জয়। সবার নিত্যানন্দময় হয়ে গেছে, সবার অন্তরে বাহিরে কেবল নিত্যানন্দ। জয় নিত্যানন্দ। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দোহা দেখি, কেহ কিছু নাহি বলে ঝরে মাত্র আখি। নিত্যানন্দ এবং গৌরাঙ্গ তারা একজন আরেকজনকে দেখে কোনো কথা বলছে না, মুখে কোনো শব্দ নেই, একটি শব্দও নেই। একজন আরেকজনকে দেখছে আর শুধু ঝরঝর করে তাদের চোখের জল পড়ছে। দুজন দুজনার প্রেমে তারা কান্না করছেন। দোহে দোহা দেখি বড় হরিষ হইলা, দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা। গৌরাঙ্গ এবং নিত্যানন্দ তারা একজন আরেকজনকে দেখে যে পরম আনন্দ পেলেন, সেই তাদের আনন্দ অশ্রুতে সারা পৃথিবী ভেসে গেল। সারা পৃথিবী ভেসে গেল। তো শুনে আশ্চর্য মনে হচ্ছে না যে পৃথিবী কিভাবে চোখের জলে ভেসে যায়। চৈতন্য ভাগবতের, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত একটি শব্দও মিথ্যা নয়, একটি শব্দ অত্যুক্তি নাই। যখন ভগবত লীলা বর্ণনা করেন আচার্যগণ, তখন একটা অক্ষর পর্যন্ত ভুল নেই। আমাদের কাছে মনে হতে পারে পৃথিবী কীভাবে ভেসে যায়, কারণ আমাদের তো শুধু বন্যার অভিজ্ঞতা রয়েছে। যখন বন্যা হয় তখন আমরা বুঝতে পারি যে কীভাবে পৃথিবী ভাসে, কিন্তু বন্যার অভিজ্ঞতা ছাড়া এমনি জল পৃথিবী ভেসে যায় কীভাবে। কিন্তু সেরকম আবার এটিও আমরা বুঝতে পারবো না যে পৃথিবী যদি ভেসেই গেল তাহলে ভক্তরা কোথায় ছিল। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যা বর্ণনা রয়েছে, এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ ভুল নেই। দৃঢ় বিশ্বাস সহকারে শাস্ত্রকে গ্রহণ করে। যখন চাঁদ কাজীকে উদ্ধার করছেন মহাপ্রভু, তখন বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন সেখানে লক্ষ 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 লোক তখন এসছে। এখন প্রশ্ন হচ্ছে, নবদ্বীপে কি তখন আদৌ লক্ষ লোক থাকতো? তাহলে কিভাবে মায়াপুরে এত লোক এলো? এখনো মায়াপুরে এত লোক থাকে না, তখন কিভাবে ছিল? কোনো অত্যুক্তি নেই, তখন ছিল, অবশ্যই ছিল। এবং শুধু তাই নয়, বর্ণনা করা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য ভাগবতের ব্যাখ্যা করে তিনি বলছেন, স্বর্গের সমস্ত অন্তরিক্ষের যত দেবতারা আছে তারা পর্যন্ত চলে এসছে, তারা পর্যন্ত চলে এসছে এই চাঁদ কাজী উদ্ধারে। আমরা আরেকদিন পড়বো চাঁদ কাজী উদ্ধার, খুব চমৎকার, অত্যন্ত আনন্দপূর্ণ বর্ণনা চাঁদ কাজী উদ্ধার। সেখানে স্বর্গের দেবদেবীরা, বিশেষ করে দেবতারা, তারা পর্যন্ত নেমে এসছে সেই চাঁদ কাজী উদ্ধারে অংশ নিতে, এবং কোনো ভুল নেই সেখানে। তো সেরকম পৃথিবী ভেসে গেল
দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা, বিশ্বম্ভর বলে শুভ দিবস আমার, দেখিলাম ভক্তি যোগ চারিবেদ সার। তখন মহাপ্রভু বললেন, আজকে আমার অত্যন্ত শুভ দিন, আমি আজকে এমন ভক্তিযোগ দেখলাম যেই ভক্তি সমস্ত বেদের সার। সমস্ত বেদে যত কথা বলা যে তার সার যেই ভক্তি, হরিভক্তি, হরিভক্তির চরম পরাকাষ্ঠা আমি আজকে দর্শন করলাম। আমার আজকে শুভ দিন। আমরা যেমন বলি না যে আজকে কার মুখ দেখে উঠেছিলাম, যখন কোনো কোনো প্রেমিক প্রেমিকার মুখ দেখে, আজকে আমার শুভ দিন যাবে। জড়জগতের কাউকে দেখে, আজ তোমার মুখ দেখলাম, আজকে আমার শুভ দিন যাবে। কিন্তু কচু যায়, কিছুই ভালো যায় না, সব কিছুই খারাপ। জড়জগতে ভালো বলে কিছু নেই। কিন্তু যখন ভগবত দর্শন হয়, ভগবত ভক্ত দর্শন হয়, তখন তার দিন নিশ্চিত রূপে শুভ। সেরকম মহাভাগবতের দর্শন দুর্লভ। তো মহাপ্রভু বলছেন, আজ আমার শুভ দিন, আজকে আমি তোমার এই প্রেমযোগ দর্শন করলাম। এ কম্প এ অশ্রু এ গর্জন হুঙ্কার, এহ কি ঈশ্বর শক্তি বই হয় কার। এই যে কম্প, এই যে অশ্রু এবং এই যে হুঙ্কার, ঈশ্বরের শক্তি, ভগবানের শক্তি ছাড়া কেউ এরকম ভাবে পারবে না। কারো শক্তি নেই এইভাবে তারা কেউ গর্জন করতে পারে, কেউ এরকম কম্প কারো হয়, এরকম অশ্রু কারো হয়, হ্যাঁ, পৃথিবী ভেসে যাচ্ছে তার চোখের জলে। একমাত্র ভগবান ছাড়া কারো এরকম হতে পারে। তাই মহাপ্রভু বলছেন, ঈশ্বর শক্তি ছাড়া হবে না। সকৃতে ভক্তিযোগ নয়নে দেখিলে, তাহারেও কৃষ্ণ না ছাড়েন কোনো কালে। হরি হরি বল, হরি বল। মহাপ্রভু বলছেন যে এই ভক্তিযোগ, নিত্যানন্দ প্রভুর ভক্তি যারা দর্শন করলো, এই প্রেম যারা দর্শন করলো, কৃষ্ণ কোনোদিন তাদের ছাড়বে না। নিত্যানন্দ রাম কি জয়। নিত্যানন্দ প্রভুর এই প্রেম ভক্তি যারা দর্শন করেছে, শুধু তাই নয়, আপনারা যারা শ্রবণ করেছেন, শুনতে শুনতে যাদের সেই স্মৃতি উদয় হয়েছে, তারাও কৃষ্ণ প্রেম লাভ করবেন, তাদেরকেও কৃষ্ণ কখনো ছাড়বে না। হরি বল, হরি হরি বল। তুমি কহ চতুর্দশ ভুবন পবিত্র, তুমি করো চতুর্দশ ভুবন পবিত্র, অচিন্ত অগম্য গূঢ় তোমার চরিত্র। মহাপ্রভু বলছেন, আরে নিত্যানন্দ, তুমি চতুর্দশ ভুবন, 14 ভুবন তুমি পবিত্র করো, হ্যাঁ, এবং অচিন্ত অগম্য গূঢ় তোমার চরিত্র। তোমার চরিত্র, তোমার লীলা বোঝা অচিন্ত, অগম্য, কেউ কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। গূঢ়, অত্যন্ত গূঢ়, বেদগোপ্য। এমনকি বেদও পর্যন্ত, সমস্ত বেদ, সাক্ষাৎ বেদ পর্যন্ত নিত্যানন্দ প্রভুর মহিমা কখনো বলে শেষ করতে পারবে না। এবং অদ্ভুত তার চরিত্র, সহজে কেউ বুঝতে পারবে না। নিত্যানন্দ রাম কি জয়। নিত্যানন্দ প্রভু এত অদ্ভুত তার তার প্রেমভক্তি যোগ, অদ্ভুত অদ্ভুত সব লীলা। গঙ্গায় হঠাৎ করে ঝাঁপ দিয়েছে, আমি কুমিরকে হরিনাম করাবো। কুমির চলে যাচ্ছে, কুমির সাঁতরে চলে যাচ্ছে, আর নিত্যানন্দ প্রভু পেছন পেছন সাঁতরে সাঁতরে কুমিরকে ধরতে যাচ্ছে। কেন? কুমিরকে হরিনাম করাবো। কুমির হরিনাম করে, কিন্তু বলছে আমি কুমিরকে হরিনাম করাবো, এরকম তার। হ্যাঁ, আর একদিন মহাপ্রভুর বাড়িতে এসছে, যোগপীঠ, যেখানে জগন্নাথ মিশ্র ভবন, নিত্যানন্দ প্রভু এসে ডাকছে, বিশ্বম্ভর নিমাই, বিশ্বম্ভর, বিশ্বম্ভর নিমাই ডাকছে। মহাপ্রভু কি এত হাঁকডাক, সকাল সকাল এত হাঁকডাক, কি ব্যাপার, কে? তো বেরিয়ে এসে দেখছে নিত্যানন্দ প্রভু এসে, এবং নিত্যানন্দ প্রভুর পরনে বসন নেই, পরনের বসন মাথায় বেঁধে রেখেছে। পরনের বসন মাথায় বেঁধে রেখে। তো মহাপ্রভু, তুমি দেখো তোমার কি অবস্থা। হায় 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 হায়, ঠাকুর আগে নিজেকে ঠিক করো। নিত্যানন্দ বলছে, কি বলছে, কি হয়েছে, কি? আরে তোমার দিকে তাকাও, একবার দেখো। আরে ঘরে আমার স্ত্রী আছে, আমার মা আছে, কি? নিত্যানন্দ হঠাৎ, আচ্ছা। মা পরনের বসন খুলে মাথায় পাগড়ি বেঁধে, কোনো রকম বাহ্য চেতনা নিত্যানন্দ প্রভুর থাকতো না। প্রেমে এত উন্মাদ থাকতেন, সবসময় প্রেমে থাকতেন, গৌরাঙ্গ প্রেমে, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে সবসময় ক্রন্দন করতেন নিত্যানন্দ প্রভু। তো এরকম অদ্ভুত, তো লোকে দেখে বুঝতে পারবে না। মালিনী দেবী নিত্যানন্দ প্রভুকে সন্তানের মতো জ্ঞান করতেন। এই কথা ভক্ত ছাড়া কে বুঝবে? কোনো বিষয় লোক বুঝবে, কোনো মূর্খ বুঝবে না। মূর্খ সব কিছু জড় বিচারে বুঝতে চায়। মূর্খ বোঝে। চৈতন্য ভাগবত বর্ণনা আছে যে নিত্যানন্দ প্রভু কখনো কখনো বাল্যভাবে, সন্তানভাবে মালিনী দেবীর স্তন পান করতেন,
আর মালিনী দেবী তিনি মাতৃজ্ঞানে নিত্যানন্দ প্রভু স্তনপান করাতেন। কিন্তু কোনো যারা জড়জগতিক পণ্ডিত, যারা স্কুল কলেজ পড়েছে, স্কুল কলেজের বিদ্যা নিয়ে যারা কৃষ্ণকে বুঝতে চায়, গৌরলীলা বুঝতে চায়, কৃষ্ণলীলা বুঝতে চায়, সে সমস্ত মূর্খরা এই কথা শুনলে বিশ্বাসই করবে না। কারণ তারা জানে যে একটা শিশু মাত্র 2-3 বছর পর্যন্ত স্তন্যপান করে। এবং শুধু তাই না, নিত্যানন্দ প্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে মালিনী দেবীর তার মাতৃজ্ঞান, তার সমস্ত স্তন্য থেকে দুগ্ধ খরিত হতো। অদ্ভুত অদ্ভুত সমস্ত নিত্যানন্দ চরিত্র। বৃন্দাবন দাস ঠাকুর সাবধান করে দিচ্ছে বারবার, নিত্যানন্দ সম্পর্কে যদি কারোর বিন্দুমাত্র সন্দেহ থাকে, নিত্যানন্দ প্রভুর সম্পর্কে বিন্দুমাত্র কোনো সন্দেহ, ভগবান ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করেন নিত্যানন্দ প্রভুকে, সঙ্গে সঙ্গে তার পতন, সঙ্গে সঙ্গে অধপতন। সে কখনো ভক্তি যোগ তার দ্বারা সম্ভব হবে না। নিত্যানন্দ প্রতি এরকম দৃঢ় নিষ্ঠা থাকতে হবে। তো মহাপ্রভু বলছেন, বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমা ভজিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি। আমি আজকে বুঝলাম তুমি ঈশ্বরের পূর্ণ শক্তি, তোমাকে ভজনা করলেই জীবের কৃষ্ণ ভক্তি লাভ হবে। নিত্যানন্দ রাম কি জয়। যদি আমরা নিত্যানন্দ রামের ভজনা করি তাহলে আমরা খুব সহজেই কৃষ্ণকে লাভ করতে পারবো। তাই নিত্যানন্দ প্রভু আমাদের আশ্রয়। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিত্যানন্দ প্রভুর চরণে আমাদের আশ্রয় নিতে হবে। যেমন গতকালকে আমরা শুনছিলাম, ভক্তি বিনোদ ডাকি কয়, নিতাই চরণ বিনা আর নাহি কো আশ্রয়। আর কোনো আশ্রয় নেই, নিত্যানন্দ প্রভুর আশ্রয় আমাদের গ্রহণ করতে হবে। তাহলে কি হবে? কেন কি নিত্যানন্দ প্রভু কি তুমি করো চতুর্দশ ভুবন পবিত্র। নিত্যানন্দ প্রভু 14 ভুবনকে পবিত্র করে দেন। এবং অচিন্ত অগম্য গুহ তোমার চরিত্র, তোমা দেখিবে কহেন আছে কোনজন, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ প্রেম ভক্তি ধন। তোমাকে দেখবে, তোমাকে বুঝবে এরকম ক্ষমতা কার রয়েছে? তুমি সাক্ষাৎ কৃষ্ণ প্রেম ধন। এবার শুনুন, আপনারা কারা কারা নিত্যানন্দ প্রভু সঙ্গ চান তারা নিতাই বলুন, নিতাই। যারা নিত্যানন্দ প্রভু সঙ্গ চান তারা নিতাই বলুন, নিতাই লিখে কমেন্ট করুন। তারপর আপনাদের একটা চমৎকার একটা জিনিস আমি শোনাচ্ছি এখানে, কি বলছেন। ওকে, আচ্ছা আপনারা লিখুন, আমি বলছি। নিত্যানন্দ প্রভুর সঙ্গে যদি কারো সামান্য সঙ্গ হয়, সামান্য ক্ষণকাল কি মানে আরো ক্ষণকাল স্মরণেও যদি কেউ নিত্যানন্দ রামের প্রতি স্মরণ গ্রহণ করেন, নিতাই জয় নিতাই, নিতাই নিতাই হরিবোল, নিতাই 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 জয় নিতাই বলছেন বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিতাই যদি কারো যদি নিতাইয়ের সঙ্গ হয় একবার, তাহলে তার কি হবে? তিলার্ধ তোমার সঙ্গ যে জনার হয়, কোটি পাপ থাকিলেও তার মন্দ নয়। বুঝিলাম কৃষ্ণ বরে করিবে উদ্ধার, তোমা হেন সঙ্গ আনি দিলেন আমার। জয় নিত্যানন্দ। মহাপ্রভু বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন কিন্তু মহাপ্রভু বলছেন এই কথা, তিলার্ধ তোমার সঙ্গ, যদি কারোর তিল মাত্র সামান্য সময় মাত্র যদি কারোর নিত্যানন্দ সঙ্গ হয়, তাহলে তার কোটি পাপ থাকলেও তা মন্দ নয়। তার কোটি পাপ থাকুক তবু সে মন্দ নয়। বুঝিলাম কৃষ্ণ মরে করিবে উদ্ধার। মহাপ্রভু বলছেন এই কথা। মহাপ্রভু কে? মহাপ্রভু হচ্ছেন ভগবান মহাপ্রভু। অথচ ভগবান হয়েও তিনি এই কথা বলছেন যে তিলার্ধ তোমার সঙ্গ যদি হয়, আজকে আমি বুঝলাম কৃষ্ণ আমাকে অবশ্যই উদ্ধার করবেন, কৃষ্ণ আমাকে অবশ্যই উদ্ধার করবেন, আমি দৃঢ় বিশ্বাস। তো মহাপ্রভু নিজেই কৃষ্ণ, কিন্তু মহাপ্রভু বলছেন যেহেতু তোমার সঙ্গ হয়েছে আমার, তাহলে কৃষ্ণ আমাকে নিশ্চয়ই উদ্ধার করবেন। তার মানে আমরা যদি নিত্যানন্দ সঙ্গ পাই, নিশ্চিত উদ্ধার। মহাভাগ্যে দেখিলাম তোমার চরণ, তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেমধন। মহাভাগ্যেও আমার আছে, মহাভাগ্য, অহোভাগ্য, মহাভাগ্য, অতিভাগ্য, সৌভাগ্য যে আমি আজকে তোমার সে চরণ দর্শন করতে পেরেছি। মহাভাগ্যে দেখিলাম তোমার চরণ, তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেমধন। যে নিত্যানন্দ ভজন করবে তার কৃষ্ণ প্রেম লাভ হবে। হরি হরি বল, হরি বল, নিত্যানন্দ রাম কি জয়। কেবল নিতাইয়ের চরণ ভজন করুন, মহাপ্রভু গ্যারান্টি করে দিচ্ছে কৃষ্ণ প্রেম হয়ে যাবে। আবিষ্ট হইয়া প্রভু গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দ স্তুতি করে নাহি অবসর। হ্যাঁ, মহাপ্রভু ভাবে আবিষ্ট হয়েছে নিত্যানন্দ প্রভুর, নিরন্তর তার স্তুতি করছেন, কোনো অবসর নেই। নিত্যানন্দ চৈতন্যের অনেক আলাপ,
নিত্যানন্দ চৈতন্য এইভাবে তারা দুজন অনেক আলাপ করছেন, কিন্তু কিছু কিছু আলাপ, হ্যাঁ, সব কথা ঠারে ঠোরে নাহিক প্রকাশ। তারা যে আলাপ করছেন কোনো কোনো কথা তাদের মাঝখানে ঠারে ঠোরে হচ্ছে। ঠারে ঠোরে মানে চোখে চোখে, চোখে চোখে, ইশারায় অনেকে কথা বলে না, চোখে চোখে, তাকে বলে ঠারে ঠোরে। ঠারে ঠোরে তাদের মাঝখানে অনেক কথা হচ্ছে, কিন্তু তাকেও বুঝতে পারছে না। গৌরাঙ্গ এবং নিত্যানন্দের মাঝখানে ঠারে ঠোরে কথা হচ্ছে। প্রভু বলে, জিজ্ঞাসা করিতে করি ভয়, কোন দিক হইতে শুভ করিলে বিজয়। তখন মহাপ্রভু জিজ্ঞেস করছেন, তোমার এত প্রেম, তোমার এই প্রেমে আমি বাধা দিতে চাই না, তবু আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোন দিক থেকে বিজয় করলে, মানে তুমি কোন দিক থেকে আসছো। শিশুমতি নিত্যানন্দ পরম বিহবল, বালকের প্রায় যেন বচন চঞ্চল। এই প্রভু অবতীর্ণ জানিলেন মর্ম, করজোর করি বলে হই বড় নম্র। প্রভু করে স্তুতি শুনি লজ্জিত হইয়া, ব্যাপদেশে সর্বকথা কহেন ভাঙিয়া। নিত্যানন্দ প্রভু তখন বলছেন, যখন মহাপ্রভু জিজ্ঞেস তুমি কোথা থেকে আসছো, আপনি কোথা থেকে আসছেন প্রভু, বলছেন এই তো অবতীর্ণ হলো, এই তো সবে অবতীর্ণ হলো নদিয়াতে। এই কথাটা একটু রহস্য আছে। আসলে নিত্যানন্দ প্রভু বোঝাতে চাইছেন মহাপ্রভুর কথা, যে তুমি তো এই তো অবতীর্ণ হলে, তুমিই তো নদিয়াতে অবতীর্ণ হলে। তাই একটু একটু আকার ইঙ্গিতে একটু ঢং করে বললেন। তখন মহাপ্রভু তিনি এই কথা শুনে, স্তুতি শুনে খুব লজ্জিত হয়ে গেলেন, আরে আমার স্তুতি করছে কেন। মহাপ্রভু তখন ব্যাপদেশে সর্বকথা কহেন ভাঙিয়া, তখন মহাপ্রভু খুলে বললেন সবার কাছে এই কথা, কি সবাইকে বোঝানোর জন্য তখন নিত্যানন্দ প্রভু বলছেন, তীর্থ করিল অনেক, দেখি কৃষ্ণের স্থান যতেক যতেক, স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই, জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই। আমি তীর্থ করতে গেলাম, তীর্থ করতে গিয়ে যত জায়গায় আমি ধাম পরিক্রমা করছি, যত জায়গায় আমি তীর্থ দেখছি, কিন্তু কোথাও দেখছি শুধু শূন্য স্থান, আসন শূন্য, কোথাও কৃষ্ণ নেই। তো কিছু ভালো লোককে জিজ্ঞেস করলাম, যারা প্রেমী ভক্ত, তাদের জিজ্ঞেস করলাম কোথায় কৃষ্ণ, কোথায়। সিংহাসন সব কেনে দেখি আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিত। সব সিংহাসন দেখি ঢাকা, কৃষ্ণ নেই। তো জিজ্ঞেস করলাম কৃষ্ণ কোথায়, তখন তারা বলল, তারা আমাকে তখন বলল, কি বলল, তারা বলে কৃষ্ণ গিয়াছেন গৌর দেশে, গয়া করে গিয়াছেন কতেক দিবসে। তখন লোকেরা আমাকে বলল, এই তো কৃষ্ণ, সে তো এই তো কিছুদিন আগে গয়াতে এসেছিল। গয়াতে মানে মহাপ্রভু যখন গয়াতে গিয়েছিলেন তার পিতার শ্রাদ্ধ অর্পণ ক্রিয়া করতে, সেই কথা বলা হচ্ছে, যে এই তো কৃষ্ণ সবে গয়া দর্শন করে তিনি এখন গৌড়দেশে নবদ্বীপে আছেন। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে এথায় জন্মিলা নারায়ণ। নদিয়ায় এত হরিনাম সংকীর্তন শুনতে পাচ্ছি, তাতে বুঝতে পারছি নিশ্চয়ই নারায়ণ, ভগবান নারায়ণ কৃষ্ণ, তিনি নদিয়াতে জন্ম লাভ করেছেন। পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া আইলু মুই পতকি এথায়। তাই আমি তো পতিত, নিত্যানন্দ প্রভু বিনয় করে বলছেন, আমি তো পতিত, তাই আমি আমার নিজের উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে নদিয়ায় ছুটে এলাম, যে তুমি আমাকে। দৃঢ় কথাটির তাৎপর্য একটু করতেন। দৃঢ় মানে অত্যন্ত অত্যন্ত দৃঢ় বিশ্বাস, অত্যন্ত কি বলে এটাকে, দৃঢ়কে কি বলবো, দৃঢ় তো সাধারণত আমরা দৃঢ়ই বলি, মানে গভীর গভীর বিশ্বাস সহকারে কোনো কিছু গ্রহণ করা, মনকে শক্ত করে বেঁধে দৃঢ়, অত্যন্ত প্রতিজ্ঞা করে, তাকে বলা হয় দৃঢ়। দৃঢ় করে ধরো নিতাইর পায় বলা হচ্ছে, যেমন বলা হচ্ছে সেই ভজনে লোচন দাস ঠাকুর গাইছেন। বিষয়ে মজিয়া রহিলি পড়িয়া, বিষয়ে ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি। নিতাই গৌরাঙ্গ, এক সেকেন্ড ভুলে গেলাম। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি, সুদৃঢ়ভাবে, অত্যন্ত দৃঢ়ভাবে ভগবানের ভজনা করা। তো যখন নদিয়ায় যখন আমি শুনলাম, তখন আমি
আমরা অত্যন্ত ভাগ্যবান যে তোমার মতো ভক্ত আমাদের এখানে চলে এসছে, আমাদেরকে দর্শন দান করার জন্য চলে এসছে। আজি কৃতকৃত্য হেন মানিল আমরা, তোমার আনন্দ বাড়ি ধারা। মহাপ্রভু বললেন আজকে আমাদের জীবন সার্থক, কারণ আজকে আমরা তোমার আনন্দ বাড়ি ধারা দর্শন করতে পারলাম। হাসিয়া মুরারি বলে তোমরা উহা তো কিছু, উহা তো না বুঝি কিছু আমরা সবারা। তখন মুরারিগুপ্ত পাশ থেকে তিনি অনেক মজা করে তিনি বলছেন যে তোমরাই সব মজা করছো, আমরা তো কিছু বুঝতে পারছি না, তোমরা কি আনন্দ করছো। শ্রীবাস বলেন উহা আমরা কি বুঝি, মাধব শঙ্কর যেন দোহে দোহা পুজি। শ্রীবাস ঠাকুর বললেন আমরা কি বুঝবো, মাধব আর শঙ্কর মানে কৃষ্ণ এবং শিব যেন তারা দুজন যদি দুজনকে পূজা করেন তাহলে আমরা কি বুঝবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে তখন বলছেন যে নিত্যানন্দ প্রভু, তখন তারা বলছে যে তোমাদের দেখে যেন মনে হচ্ছে তোমরা দুজন যেন রাম লক্ষ্মণ দুই ভাই। কেহ বলে দুইজন যেন দুই কাম, কেহ বলে দুইজন যেন কৃষ্ণ রাম, কেহ বলে আমি কিছু বিশেষ না জানি, কৃষ্ণ কোলে শেষ যেন হইলাই আপনি। কেউ এরকম বিভিন্ন উপমা দিচ্ছেন, কেউ বলছেন কৃষ্ণ আর বলরাম, কেউ বলছেন রাম লক্ষ্মণ, কেউ বলছেন আমি অত বিশেষ কিছু জানি না, আমি কেবল জানি যে কৃষ্ণ কোলে যেন শেষ শুয়ে আছেন, অনন্ত শেষ শুয়ে আছেন। কেহ বলে দুই সখা যেন কৃষ্ণার্জুন, সেই মতো দেখিলাম স্নেহ পরিপূর্ণ। কেউ বলছে কৃষ্ণ আর অর্জুন দুই সখা। কেহ বলে দুইজনে বড় পরিচয়, কিছুই না বুঝি সব ঠারে ঠোরে কয়। এরা দুজন যে কি কথা বলছে আমরা বুঝতে পারছি না, সবাই নিজেদের মধ্যে দুজন। এই মতো হরিষে সকল ভক্তগণ, নিত্যানন্দ দর্শনে করেন কথন। এইভাবে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে তারা সবাই সমস্ত ভক্তগণ আনন্দে তারা রইলেন। তো যারা এই নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ দেবের গৌর নিত্যানন্দের এই মিলন শ্রবণ করলেন, এই কথা আপনারা যারা শুনলেন শ্রদ্ধা করে, তাদেরকে বৃন্দাবন দাস ঠাকুর আশীর্বাদ করছেন। এই যে শ্রবণ করলেন, এই শ্রবণে কি আশীর্বাদ আপনারা পাবেন, কে শুনতে চান? নিতাই বলুন, নিতাই 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 বলুন, তাহলে বুঝবো আপনারা কে শুনতে চান, কারা কারা জেগে আছেন। এই শ্রবণের কি আশীর্বাদ দিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর। নিতাই, জয় নিতাই। নিত্যানন্দ রাম হো মোর প্রাণনাথ এই মনস্কাম। এই প্রার্থনা আমার, নিত্যানন্দ প্রভু আমার, কমলাঙ্গ চৈতন্য প্রভু, নিতাই নিতাই নিতাই। আর কে আশীর্বাদ চায়? আর কেউ নেই আশীর্বাদ নাকি? আমার এখানে কমেন্টস আসছে না কে জানে। শুভমণ্ডল, জয় নিতাই নিতাই। কে আশীর্বাদ চান বৃন্দাবন দাস ঠাকুরের? তো বলা আছে চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মোর মনস্কাম। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। জয় নিতাই। রত্নমালিনী চিত্রা দেবী দাসী, সুভাষ সরকার, সঙ্গীতাময়ী গোপী দেবী দাসী, নিমাই নির্মল মল্লিক, যুবরাজ সরকার, তপ্তকাঞ্চন নিত্যানন্দ, দাস প্রতাপ, সঞ্জয় দাস, বিশ্বদয়া বাসুদেব দাস, গোপালচন্দ্র, সুভদ্রা রানী সূত্রধর, অমিত অধিকারী, সুমাধুরী শশীলেখা, নিতাই, মিলন দাস নিতাই, শুভানন্দ গৌরাঙ্গ জয় নিতাই, বিক্রম কৃষ্ণ দাস জয় নিতাই, গোবিন্দ দাস জয় নিতাই, স্বর্ণাগুপ্তা নিতাই, সারণাচার, তেজস্বী মুকুন্দ প্রভু জয় নিতাই, গোলকরাজ নিতাই, নবরূপ গিরিধারী দাস। আপনি এতক্ষণ পরে আসলেন নাকি? নবরূপ গিরিধারী দাস জয় নিতাই, জয় নিতাই নিতাই নিতাই। ওকে, এখন নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ আমরা, এখনো আপনাদের সময় আছে, যারা এখনো নিতাই বলেননি বলুন। আমরা আর 1 মিনিটের মধ্যে আমরা পড়বো যে এই শ্রবণের আশীর্বাদ কি। তো বৃন্দাবন দাস ঠাকুর বলছেন চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মোর মনস্কাম। আমার একমাত্র মনস্কাম, একমাত্র বাঞ্ছা কি? আমার প্রাণনাথ কে হোক, নিত্যানন্দ রাম কি জয়। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম।
চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। রাজা রঘুবীর রামদাস, জয় নিতাই। সবাই আমার সঙ্গে এই কথা বলুন, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, এই প্রার্থনা আমরা সবাই করি। শুধু বৃন্দাবন দাস ঠাকুর একা নন, আমরাও এই প্রার্থনা করি যেন নিত্যানন্দ প্রভু আমাদের প্রাণনাথ হন। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, সবাই মুখস্থ করে নিন আর প্রতিদিন মহাপ্রভুর কাছে গিয়ে বলবেন, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। আমার প্রাণনাথ একজন হোক, কে হোক? প্রিয়জন, ছেলে, বউ, বাচ্চা, স্বামী, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বাবা মা না, কে প্রাণনাথ হোক? নিত্যানন্দ রাম। নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম, 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 নিত্যানন্দ রাম 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 জয় একা চক্রধাম, 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 নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম একা চক্রধাম, নিত্যানন্দ রাম একা চক্রধাম। জয় নিতাই। নিত্যানন্দ রাম, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। হ্যাঁ, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম। বাহ, মুখস্থ হয়ে গেছে অনেকের। বৃন্দাবন দাস ঠাকুর আশীর্বাদ আপনি চান? ও, বিশ্বদয়া বাসুদেব প্রভু চাইছে নিত্যানন্দের আশীর্বাদ। লক্ষ্মণ ভাব নিতাই দাস চান নাকি? বুঝতে পারছি না। আপনি তো লক্ষ্মণ ভাব নিতাই, নিতাই আপনাকে গুরুদেব নিতাই নাম দিয়েছে, লক্ষ্মণ ভাব। আজকে আমরা লক্ষণ এবং নিতাই দুজনের কথাই বললাম। তো আপনি চান কি না নিত্যানন্দ প্রভুর কৃপা, বৃন্দাবন দাস ঠাকুর আশীর্বাদ? নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম। আচ্ছা, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। অপূর্ব 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 বলছেন বৃন্দাবন দাস ঠাকুর। চৈতন্যের প্রিয় দেহ শ্রী নিত্যানন্দ রাম, মহাপ্রভুর সবচাইতে প্রিয়, সবচাইতে অন্তরঙ্গ জন নিত্যানন্দ প্রভু। তিনি আমার প্রাণনাথ হোক। নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ। আমি চাই প্রভু ওকে লক্ষ্মণ ভাব নিতাই। অপ্রমেয় নিত্যানন্দ রাম, অপ্রমেয় নিত্যানন্দ রাম নয়, সরি, অপ্রমেয় নিত্যানন্দ দাস। কিন্তু এখন সব নিত্যানন্দ রাম চলছে, তাই আপনার নাম অপ্রমেয় নিত্যানন্দ রাম হয়ে যাচ্ছে। তো চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম। তাহার প্রসাদে হইল চৈতন্যেতে মতি, তাহার আজ্ঞায় লিখি চৈতন্যের স্তুতি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে তার প্রসাদে, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপায় আমি চৈতন্যতে আমার মতি হলো। তাই আমাদের যদি কারো গৌরাঙ্গে মতি হয়, তার কারণ হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু তিনি আমাদেরকে চৈতন্যতে রতি দান করবেন। কৃষ্ণের রতি, কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছা হে। যদি কারো কৃষ্ণ পাদপদ্মে আসক্তি না হয়, হা কৃষ্ণ বলে যদি কেউ ক্রন্দন করতে না জানে, তাহলে তার জীবন বৃথা। সে কত বড় কি হয়েছে, আলু, পটল, ঘন্টা, জড়জাগতিক বিচারে তার কোনো মূল্য নেই। কৃষ্ণ প্রেম রয়েছে কিনা, তার কৃষ্ণে তার মতি রয়েছে কিনা, সেটি সবচেয়ে বড় বিচার্য বিষয়। রঘুনাথ যদুনাথ যেন নাম ভেদ, এই মতো ভেদ নিত্যানন্দ বলদেব। রঘুনাথ এবং যদুনাথ যেমন কোনো পার্থক্য নেই, কেবলমাত্র নাম ভেদ। আশীর্বাদ, সবাই আশীর্বাদ চাইছেন। আশীর্বাদ এখনো বলিনি আমি কি এখনো বলিনি আপনাদের আশীর্বাদ? ও আচ্ছা, তাই। তাহলে অপেক্ষা করুন, দেখি কতক্ষণ আপনারা অপেক্ষা করেন। আশীর্বাদ এত সহজে পেলে হবে? একটু ধৈর্য ধরতে হবে, আরও 1 মিনিট ধৈর্য ধরতে হবে আশীর্বাদ পাওয়ার জন্য। সবাই নিতাই বলুন, নিতাই। তাহলে যত নিতাই বলবেন তত আশীর্বাদ আপনাদের কাছে চলে আসবে।
নিত্যানন্দ, মুখে নিত্যানন্দ বলুন। নিত্যানন্দ মহাপ্রভু বলছেন যে, হ্যাঁ, সক্রিত নিত্যানন্দ মুখে বলে যে এই জন, যদি সক্রিত কদাচিৎ কখনো কেউ একবারও মুখে নিত্যানন্দ নাম উচ্চারণ করে, মহাপ্রভু বলছেন, হ্যাঁ, সে নিশ্চিত হয়। কৃষ্ণদাস বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিত্যানন্দ প্রভুর নাম যদি কেউ সক্রিত কদাচিৎ একবার যদি মুখে নেয়, সক্রিত নিত্যানন্দ মুখে বলে যে এই জন, সেইক্ষণ সে হয় চৈতন্যের ভৃত্তে গণন, সে তৎক্ষণাৎ চৈতন্য মহাপ্রভুর ভৃত্য পারিষদ বর্গের মধ্যে সে যুক্ত হবে, সে পরিগণিত হবে। তাই নিতাই বলুন, নিতাই, জয় নিত্যানন্দ, জয় নিত্যানন্দ, চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌমর প্রাণনাথ এই মনস্কাম। ইয়েস, আমাদের একটাই মনস্কাম, একটাই প্রার্থনা, নিত্যানন্দ। তো আমরা এখন আশীর্বাদ শুনবো। সে আশীর্বাদ হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কারা কারা আশীর্বাদ শুনতে চান? রেডি? ওকে, আমরা এখন আশীর্বাদ পড়ছি। আশীর্বাদ কি? নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দর্শন, নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দর্শন, ইহার শ্রবণে হয় বন্ধ বিমোচন। হরি বল, হরি হরি বল, হরি হরি বল। যারা এই গৌর নিত্যানন্দ দর্শন শ্রবণ করলেন, তারা সকলেই এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গৌরাঙ্গের ধাম, হ্যাঁ, গৌরাঙ্গের ধাম গোলক বৃন্দাবন মহাপ্রভু যেখানে রয়েছেন সেই চিন্ময় ধাম প্রাপ্ত হবেন নিশ্চিত। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, আশীর্বাদ করে দিয়েছেন, নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দর্শন, ইহার শ্রবণে হয় বন্ধ বিমোচন। হরি বল, হরি বল, হরি বল। তাহলে সবার বন্ধ বিমোচন হয়ে গেল। আর কেউ এই জগতে আর কেউ নেই। তাহলে আপনারা সবাই এখন আপনাদের এই জড়জগতের ভববন্ধন মুক্ত হয়ে আপনারা সকলেই ভগবানের কাছে চলে যাবেন। হরি বল, হরি বল, নিত্যানন্দ রাম কি জয়। এইভাবে আমরা যদি নিত্যানন্দ প্রভুর মহিমায় সর্বদা থাকি, বৃন্দাবন দাস ঠাকুর তাই বলছেন, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সো ভজুক নিতাই চাঁদেরে। আমরা কালকে এই কথা শুনেছি, এর আগে শুনেছি, আজকে আবারও বলছে, সংসার সাগর পার হইয়া, এখানে বলছে সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। নিতাই, নিতাই, নিতাই। যে 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 এই ভক্তির সাগরে ডুবতে চান, আর উঠতে চান না, কেবল ডুবেই থাকতে চান। কিন্তু আমরা কোথায় ডুবে আছি? মায়ার সাগর। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু তাই। আমরা মায়ার সাগরে ডুবে আছি। সেই কারণে আমরা মায়ার সাগরে ডুবে থাকার কারণে সবসময় আমরা দুঃখ পাই। হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। কারা কারা ভক্তির সাগরে ডুবতে চান তারা আপনারা সবাই নিতাই বলুন, একবার নিতাই বলুন, নিতাই, 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 জয় নিতাই, সে ভজুক নিতাই চাঁদেরে। যে বাগায় এই কথা হইয়া তৎপর, স্বগোষ্ঠীরে তারে বরদাতা বিশ্বম্ভর। আর যে এই কথা কীর্তন করে, যে এই কথা গায়, তাকে স্বগোষ্ঠী সমেত, তাকে সমস্ত গোষ্ঠী সহ বিশ্বম্ভর, ভগবান বিশ্বম্ভর তিনি কৃপা করেন। যেটা আমি নয়, আমি গাইতে পারছি না, এটা আমি বলতে পারি না, আমাকে গুরুদেব বলিয়েছেন, এটা গুরুদেবের কথা বলা আছে, আমার কথা বলা হয়নি। জগতে দুর্লভ বড় বিশ্বম্ভর নাম, সেই প্রভু চৈতন্য সবার ধন প্রাণ। জগতে এই যে বিশ্বম্ভর নাম অত্যন্ত দুর্লভ, জগতে দুর্লভ বড় বিশ্বম্ভর নাম, সেই প্রভু চৈতন্য সবার ধন প্রাণ। তাই চৈতন্য দেব, নিত্যানন্দ রাম এবং গৌরাঙ্গ, তারা দুজন হচ্ছেন আমাদের ধনপ্রাণ। আমাদের ধনপ্রাণ করতে হবে, আমাদের সকলের জীবন হতে হবে। তাই নিত্যানন্দ প্রভুর কথা, নিত্যানন্দ প্রভুর কথা, নিত্যানন্দ কথা, আপনারাও ওই যে এখানে আশীর্বাদ করা হয়েছে, আপনারা সবাই নিত্যানন্দ কথা বলুন সবার কাছে। তাহলে আপনারা স্বগোষ্ঠীরে বরদাতা তারই বিশ্বম্ভর। তাহলে বিশ্বম্ভর নিশ্চিত করুণা করবেন, আমাদের কৃষ্ণ প্রেম ভক্তির তার শ্রীপাদপদ্মে আমাদের ভক্তি দান করবেন। তো এইভাবে আমরা নিত্যানন্দ রাম এবং মহাপ্রভুর কথা আমরা শুনলাম। জয় নিতাই। আমি ভক্তির অতল সাগরে ডুবতে চাই, অতল সাগর একদম, হ্যাঁ, এমনভাবে ডুবতে হবে। আমাদের সমস্যা রয়েছে, আমরা ওপরে ভাসিত ভক্তির সাগরে ওপরে ওপরে থাকছি, মায়া সহজেই আমাদের ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একদম সমস্যা, এত সমস্যা কেন আমাদের?
এই যে কথা, এই যে নিত্যানন্দ কথা আপনারা যতক্ষণ শুনলেন ততক্ষণ কার এই জগতের কথা মনে ছিল? কারো মনে পড়েছে? এক 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 পলকের জন্য, এক মুহূর্তের জন্য না, সবাই নিত্যানন্দ আমরা ছিলাম। তো এই সবসময় যদি আমরা হরি কথা, হরি কীর্তন, গৌর গুণগান, নিত্যানন্দ কীর্তন নিয়ে আমরা সবসময় থাকি, তাহলে আর জগতের কি হবে? এই জগতের কোনো কিছু প্রভাব নেই। তাই জন্য বলা আছে চৈতন্য চরিতামৃতে, দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। যার দেহস্মৃতি নেই তার আর সংসার বন্ধন কি? সে সংসারে থাকলেও সর্বদা মুক্ত, কেন সে সর্বদা নিত্যানন্দ গৌরাঙ্গে তার হৃদয় অর্পিত করে রেখেছে। তাই সবাই যদি আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা প্রত্যেকে আমাদের ঘরকে আমরা গোলক বৃন্দাবন করে তুলি, প্রত্যেকে আমরা আমাদের মন্দিরকে যে যেখানে আছি, কোনপুর, যত কি মথুরাপুরী, কি দ্বারকাপুরী, কি সিঙ্গাপুরী, যত পুর হোক, কি বাংলাদেশ, সর্বত্র, কি বলরাম দেশ, সবাই সমস্ত জায়গায় আমরা গৌরাঙ্গ মহিমা দ্বারা সবকিছুকে আমরা দিব্য পরিবেশ করে তুলতে পারি। তাই তাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, গৌর নিত্যানন্দের কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের সর্বদা সব সময় যেন তাদের শ্রী চরণ কমলে আমাদের রতিমতি থাকতে দেন। নিত্যানন্দ রামের প্রতি যেন আমাদের সর্বদা মতে থাকে। তা আমরা একটু নিত্যানন্দ ভজন করব, তারপরে আমরা শেষ করব, কারণ অনেকে বলছেন নেট পাচ্ছে না, কারণ কারেন্ট থাকছে না। তাই আমরা একটু নিত্যানন্দ ভজন করব, নিত্যানন্দ কীর্তন করব, তারপর আমরা যদি আমাদের যদি সুযোগ হয়, সৌভাগ্য হয়, তাহলে আমরা আগামীকালকে গৌরাঙ্গ কথা কন্টিনিউ করার চেষ্টা করব। কারা চান কালকে আবার গৌরাঙ্গ কথা হোক, গৌরলীলা হোক, নিত্যানন্দ গৌরাঙ্গ কথা হোক? কারা চান? তারা হরিবোল বলুন, হরিবোল। আপনি সংসার সাগরে হাবুডুবু খাচ্ছেন কে? সুভাষ সরকার প্রভু। না না, সংসার সাগর হাবুডুবু খাবেন না, চলে আসুন, ওখানে থাকবেন না, ওখান থেকে চলে আসুন, কেবল কৃষ্ণ, কেবল গৌরাঙ্গ নিত্যানন্দে থাকুন। নিতাই একদম ডুবে যান নিত্যানন্দে। হরি হরি বল। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। আমাদের সবসময় আমরা বুঝি, আমরা যখন ভগবানের কথা শুনি তখন কিন্তু আমরা বুঝতে পারি, তখন আমাদের এই বুদ্ধি, এই মতি আমাদের জাগ্রত হয় যে আমরা যেন সর্বদা যেন আমরা কৃষ্ণ ভাবনাময় থাকি। কিন্তু সংসার, এই জগৎ সঙ্গ আমাদেরকে একরকম থাকতে দেয় না, আমাদেরকে দুর্বল করে দেয়। তাই দৃঢ় বিশ্বাস সহকারে আমাদেরকে গৌর নিত্যানন্দের ভজনা করতে, অত্যন্ত দৃঢ়ভাবে হৃদয়কে দৃঢ় করে আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ পাদপদ্ম গৌর ভক্তবৃন্দের চরণে আমাদের আশ্রয় থাকতে হবে। এইভাবেই আমরা কেবলমাত্র সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকতে পারি এবং সংসারের, এই জগৎ সংসারে যত সমস্ত দুর্বলতা আছে, ক্লেশ আছে, তার থেকে আমরা আমাদেরকে মুক্ত রাখতে পারি। নিতাই গৌরাঙ্গ, 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 নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, 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 নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ,
নিতাই গৌরাঙ্গ 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 কলিযুগ পাবন নিতাই গৌরাঙ্গ বড় দয়াল নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় প্রভু পাদ প্রভু পাদ প্রভু পাদ প্রভু পাদ জয় জয় গুরুদেব 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 गौर प्रेमानंदे हरि हरि बोल। प्रेम पुरुषोत्तम श्री गौरांग महाप्रभु की जय। अवधूत चंद्र श्री नित्यानंद राम की जय। शेख चक्र धाम की जय। श्री नवदीप मायापुरी धाम की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रीमन महाप्रभु की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। श्री गुरुदेव की जय। गौर प्रेमानंदे हरि हरि। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। हरे कृष्ण। सबाइके अनेक धन्यवाद।